আমি যখন প্রথম কানাডায় আসি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, তখন এই অবস্থা ছিল। চারপাশে স্নো পড়ে আছে, স্নোতে ঢাকা, সব সাদা হয়ে আছে। বাট 10-12 দিন পরে যখন বৃষ্টি হয়েছে, তখন আস্তে আস্তে সব কিছুই গ্রিন হয়ে গেছে। টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার পরে এখন প্রকৃতি সবুজ রূপে সেজেছে। এখন আর সেই স্নো নাই, এখন সেরকম ঠান্ডা নাই, টেম্পারেচার বেড়ে গেছে। আগে যেরকম -7 ডিগ্রি 8 ডিগ্রি ছিল, বাট এখন মোটামুটি 9 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। কানাডাতে অন্যান্য প্রভিন্সের তুলনায় ভ্যানকুভারে অ্যাটলিস্ট টেম্পারেচারটা মোটামুটি সহনীয়, এত বেশি ঠান্ডা পড়ে না। ঠিক আছে, ঠান্ডা তো থাকবেই, বাট অন্যান্য যেরকম টরন্টোতে -20 ডিগ্রি -40 ডিগ্রিতে চলে যায়, সেই তুলনায় এখানে অনেকটাই সহনীয় ঠান্ডা। আজকে আমি যখন ফার্স্ট আসি তখন মোটামুটি -7 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে 8 ডিগ্রি সেলসিয়াস। সো আমার কাছে গরমই লাগতেছে, হুডি পরে বের হয়ে গেছি। অফকোর্স দিস ইজ মাই ফেভারিট হুডি। আমি আসলে মাউন্টেনের দিকে যেতে চাচ্ছিলাম, সামনে মাউন্টেন, বাট এখানে একটা হচ্ছে বার্নাবি পার্ক আছে, সেই পার্কটা আমি গেছি 2 দিন। বিকালবেলা সন্ধ্যার সময় হাঁটতে বের হই, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে সকাল সকাল হাঁটতে বের হই। এখন অলমোস্ট কয়টা বাজে, 12:30 1টা। না, আমি অনেক সকালে উঠি, ঠিক আছে। আমি মোটামুটি 5টার সময় উঠি, আজকে যদিও দেরি হয়ে গেছে, আজকে 5:47 ঘুম থেকে উঠছি। আর বাতাস হচ্ছে অনেক ঠান্ডা। বাংলাদেশের জন্য এটা অনেক ঠান্ডা, বাট যারা রাজশাহীর মানুষ তারা জানে আমরা ইউজ টু, রাইট। মাউন্টেন দেখতে বের হয়েছি আসলে। এখানে সামনে একটা পার্ক আছে, প্লাস ওখান থেকে অনেক সুন্দর মাউন্টেন দেখা যায়। আমি বিকালে বের হয়েছি সব সময়, তো বিকালে ফগ থাকে, প্লাস একদিন বৃষ্টিও হয়েছে, বের হয়েছিলাম তো বৃষ্টি ছিল, তো ঠিক মতো আসলে দেখা যায় না। এখন আজকে বের হয়েছি, দেখি কি হয়। 2 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে, এই জন্য রাস্তায় মানুষজনও খুব কম। শীতে গাছগুলোও কেমন রুক্ষ হয়ে আসছে। স্প্রিং আসবে সামনে, দেখলাম যে মার্চের 30 তারিখের দিকে স্প্রিং, তখন ফুল আসবে, গাছে পাতা আসবে, সবুজ হয়ে থাকবে, তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। ওইখানে মাউন্টেন, ওইখানে একটা লেক, যদিও অনেক দূরে দূরে দেখা যাচ্ছে না। এদিকে সিটি। বাসার খুব কাছে হওয়ায় আমি পার্কে প্রায়ই আসি হাঁটতে। নীলাফ মাউন্টেনগুলো সামনাসামনি দেখতে বেশি সুন্দর, কাছ থেকে আরও বেশি সুন্দর। আমি কাছেও গিয়েছি, মাউন্টেনে উঠছি, সেই ভিডিও আরেকদিন দেখাবো নি। আজকে সহজলভ্য, বাসার কাছেই মাউন্টেন দেখা যাচ্ছে, এজন্য এখানে হাঁটতে চলে আসলাম। এখানে একটু মাউন্টেন দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে রাস্তাগুলো সবগুলো এত ক্লিন থাকে, কোথাও কোনো ময়লা নাই। সবাই চেষ্টা করে ময়লাগুলো ডাস্টবিনে ফেলতে, এটার প্র্যাকটিস থাকাটা আসলে ভালো। A little forest. এই জায়গাটা অনেক সুন্দর লাগে। আমি ফার্স্ট দিন যখন আসছি তখন এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। আমি ভাবছি যে এটার একটা আর্ট করতে হবে, পেইন্ট। রোদ উঠেছে, শান্তি লাগতেছে রোদে আসার পরে। সারা দিন বাসার মধ্যে, ইউনো হোয়াট, আমার কাছে কিজও নাই, এক্সট্রা কিজ নাই, এই জন্য আমি হচ্ছে গেট জাস্ট ভিড়াই দিয়ে চলে আসছি। মানে রোদ উঠছে দেখে এত শান্তি লাগতেছে যে অনেকদিন পর রোদ দেখতেছি। এই যে বোঝাই যাচ্ছে সকালে বৃষ্টিও হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে। এটা এক সাইড ফরেস্ট, আ লিটল ফরেস্ট, আর এক সাইড এদিকে টেনিস, আই গেস টেনিসের কোর্ট অর বাস্কেটবল কোর্ট। আর সি মাউন্টেন, আই লাভ মাউন্টেন। আমি কিন্তু
সি লাভার, বাট এখানে আসার পর থেকে, যদিও ইংলিশ বেতে গেছি আমি একবার, বাট আই লাভ মাউন্টেন। এখানে আসার পরে আমি মাউন্টেন দেখে জাস্ট শকড, এত সুন্দর মাউন্টেন হইতে পারে। আর এখান থেকে অনেক সুন্দর দেখাচ্ছি বেট। মজার ব্যাপার হলো এই মাউন্টেনগুলো সন্ধ্যা থেকে, অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে খুব সুন্দর করে লাইটিং করে সাজায়। বাসাগুলোও তাই সেম, এত সুন্দর লাগে। হাই, ও মনে হয় ভিডিওতে এত বেশি সুন্দর লাগতেছে না যতটা সামনাসামনি দেখে এত সুন্দর লাগতেছে। সিরিয়াসলি আমি যতবার ভিডিও করছি ততবার আমার শুধু এটাই ওপিনিয়ন ছিল যে সামনাসামনি দেখতে কত সুন্দর, এটা কান্ট ইমাজিন। আমি একটা জিনিস দেখাইতে এখানে এইদিকে আসলাম। এই পাশে যেটা বললাম মাউন্টেন প্লাস বাসা, এইগুলো অনেক ভালো লাগে দেখতে। যখন সন্ধ্যাবেলা হয় তখন মানে রাতে, নাইট সন্ধ্যা, এই মোমেন্টে সিটিগুলো মানে এত আলোকিত থাকে যে অনেক সুন্দর লাগে। মানে এই পাশ থেকে ওই পাশে দেখতে ভালো লাগে। সেম ওরাও মনে হয় আমাদেরকে দেখে অনেক সুন্দর। আমি ভাবতেছি বাসায় তো চলে আসছি এদিকে মাউন্টেনে, কিন্তু যাওয়ার সময় কি হবে, হয়তো গুগল ম্যাপ ছাড়া মনে হয় বাসা চিনতে পারবো না, অনেক দূর হেঁটে চলে আসছি। একটা জিনিস অনেক মিস করতেছি, সেটা হচ্ছে ভেজা মাটির গন্ধ। এটা বাংলাদেশেই বেশি সুন্দর। বাংলাদেশের অনেক কিছু সুন্দর। এখানে এসে যেটা হয়েছে, আমার রেস্টুরেন্টে খাওয়ার ক্রেভিং যেটা ছিল ওইটা চলে গেছে, কারণ এখানকার রেস্টুরেন্টে সব খাবার আমার কাছে এত ফালতু লাগছে বলা যায় না। আসলে এরা হচ্ছে অনেক সিদ্ধ খাবার আর হচ্ছে লবণ পেপার দিয়ে খাবার খায়। আমি তো স্পাইসি গার্ল, সো আমার কাছে একদমই খাবার মানে আমি খেতে পারছিলাম না ফার্স্টের দিকে। কোনো মতে খাওয়া দাওয়া করছি, দেন বাসায় এখন রান্নাবান্না করি। কালকে পোলাও কোরমা রান্না করছি, পোলাও না এক্স্যাক্টলি এটা কী হবে, ফ্রাইড রাইস অ্যান্ড কোরমা। অ্যাকচুয়ালি চিকেন ফ্রাই করতে চাইছিলাম, পরে কোরমা রান্না করে ফেলছি। অনেক কোরমা খেতে ইচ্ছা করছিল। আম্মুর হাতে রান্না অনেক মিস করি, অনেক। নাও আই হ্যাভ টু ডেফিনেটলি গো। আর থাকা যাবে না, আমার হাত পা একদম লাল হয়ে গেছে ঠান্ডাতে। আমি ভাবছি যে 8 ডিগ্রি সেলসিয়াস, একটু গরম আছে, মানে হুডি পরে চলে আসি, জ্যাকেট পরি নাই। প্রতিদিন তো জ্যাকেট পরে বের হই, 3-4টা জামা কাপড় পরে আসলে আর ভালো লাগে না। আর 2টা প্যান্ট, আমি প্যান্টও একটাই পরে চলে আসছি। আমার কাছে মনে হয়েছে যে আজকে এত বেশি ঠান্ডা লাগবে না, বাট বাতাস হচ্ছে, রোদ চলে গেছে। রোদ একটু জাস্ট 2 মিনিট ঝলকানি দিছে, ঠান্ডা, অনেক ঠান্ডা। এখন বাসায় ফিরতে হবে। এই বাসা যদি হইতো বাংলাদেশের রাজশাহীর বাসা। Miss you guys, everyone. Oh,
আমার আজকে ভাইয়াকে বলতেছিলাম, আমার ভাইয়াকে যে আমার হাত ফেটে গেছে, আমি কি করবো, বলছে ভ্যাসলিন লাগে। তাই যাইছি, বোঝা যাচ্ছে কিনা। অচেনা শহর, অচেনা ঘর, চেনা মুখে তুমি অজানা পর, খুব চেনা রাস্তার কোনো এক বাঁকে, সব চেনা হারালে বলো কি থাকে। বেদুইন সন্ধানে মরু উদ্যান, চাতক পাখির প্রাণে মেঘলা গান, পথ খুঁজে পথে আর হাঁটে না স্লোগান, প্রসারিত বুকে তাই নেই আহ্বান। তবু এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর বারবার তোমাকে ফিরে পেতে চাইবে এই করুণ নিক্রোপলিসে। এখানে অনেকগুলা ছোট 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 পাখি, খুবই কিউট। আমি হঠাৎ করে দেখা যাচ্ছে অনেকগুলা ছোট ছোট ছোট, আই গেস দেখা যাচ্ছে কিনা জানি না। বাংলাদেশের রাজশাহীর, আই গেস যারা রাজশাহীতে থাকে সবাই জানে, মেডিকেলের সামনের যে রাস্তায় এতগুলো অতিথি পাখি আসে শীতের সময়। আমি আমার বাসা ওইদিকেই, সো আমি হচ্ছে ওইদিক দিয়ে যখন যাওয়া আসা করি, সো আমার এত পছন্দ, আমি এত মানে মুগ্ধ হয়ে তাকাই থাকতাম, এত সুন্দর পাখিগুলা মানে ওখানেই বাসা বাঁধে কয়েক মাসের জন্য শীতে, দেন আবার চলে যায় অতিথি পাখি। তো অনেক কিচিমিচির কিচিমিচির করে। তখন ছোটো পাখিগুলো কি হয়, তখন ওরা গাছে বাসা বাঁধে, গাছে থাকে, বাসা বাঁধে না অ্যাকচুয়ালি, ছোটোগুলো দেখি যে গাছেই কিচিরমিচির করে। আমাদের রাজশাহী সবাই এটা জানে। সো এই কিচিরমিচির এখানে আসার পরে শ্রীগালি দেখছি বেশি, এত বেশি ছোটো পাখি দেখা হয় নাই। এখন ছোটো পাখি দেখলাম, খুবই ভালো লাগতেছে। ছোটো পাখিগুলো রাজশাহীর কথা মনে করতেছে, আসলে সব রাজশাহীর কথা মনে করাই দেয় সবাই। এখানকার প্রকৃতিও আসলে রাজশাহীর কথা মনে করাই দেয়। রাজশাহী ওয়ান অফ দ্য বেস্ট সিটি অফ বাংলাদেশ, আই গেস। মানে আমার কাছে তো অনেক অনেক পছন্দের একটা সিটি, কারণ আমি ওখানেই জন্মগ্রহণ, ওখানেই থাকছি, কানাডা আসা পর্যন্ত ওখানেই আমার খুব পছন্দের। হ্যাঁ, ঢাকাতে থাকতাম, 4-5 বছর ছিলাম, বাট আই গেস ঢাকা এত বাজে। অনেকেই বলে ঢাকা সিটি হচ্ছে লাইফ, মানে ভালো কিছু করার জন্য, পড়াশোনা বলো অথবা জব বলো। কথা বলতে পারতেছি না, এত বেশি ঠান্ডা লাগছে, নাক বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ঢাকা ভালো লাগে না জ্যামের কারণে আর পলিউশনের কারণে। এখানে একটা মজার জিনিস, এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানে এতগুলা গাড়ি চলে, কোনো হর্ন নাই, কোনো কিচ্ছু নাই। মানে একমাত্র ভুল না হলে কেউ কখনো হর্ন দেয় না নর্মালি, মানে এয়ার পলিউশনও পর্যন্ত নাই এখানে। তো এই জন্য ভালোই লাগে, বাট বাসা মিস করি, দেশ মিস করি, অনেক মানুষগুলোকে মিস করি, অনেক প্রিয় প্রিয় মানুষ আছে যাদেরকে অনেক বেশি মিস করি। হ্যাঁ, ফ্যামিলি তো অবভিয়াসলি মিস করি, বাট আরও মানুষ আছে যাদের সাথে খুবই অল্প সময়ের জন্য পরিচয়, সময় হ্যাঁ, অনেক অল্প সময়ের জন্য পরিচয়, বাট তাদেরকে অনেক মিস করি আমি। তাদের সাথে অবশ্য টাইম মিলে না, কারণ বাংলাদেশ টু কানাডা অনেক টাইম ডিফারেন্স। এখন বাংলাদেশে যত সম্ভব, এখন কয়টা বাজে, ওয়েট, 1:34, বাংলাদেশে এখন 3:30, রাত 3:30, আর এখানে আমার এখন দিন, বাংলাদেশে রাত। সো টাটা, বাই বাই, বাসায় এসে পড়ছি। Say hi. Hi, Candy. Oh. Hello? Is it me?